এভরিওয়ান আসসালামু আলাইকুম। গরমের জন্য সব কাজ করাই দুঃসহ হয়ে উঠেছে, আর এদিকে দেখছো মেয়েও খুব জ্বালাতন করছে, কিন্তু তাই বললে তো আর পেট চলবে না। তো প্রথমে আমি সবজি কেটে নিয়েছিলাম, আর ফাঁকে ডাল বসিয়েছিলাম আর মাছ ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে আমি ঘটে দিলাম, আর ঘটে দিয়ে একটু পানি দিয়ে চুলায় রাখছি বলক আসার জন্য। সেই ফাঁকে আমি প্রথমে রুই মাছটাকে ধুয়ে নিলাম আর মাগুর মাছটাকে সাইড করে রাখলাম। রুই মাছের ভেতরে তেল পেস্ট দিয়ে দিলাম ভেজে, তারপরে ধুয়ে রাখা রুই মাছটার ভেতরে হলুদ লবণ মাখিয়ে নিলাম ভাজার জন্য। আসলে সবজি দিয়ে মাছ রান্না করলে একটু ভেজে নিলে ভালোই হয়, যেহেতু ছোটো বাচ্চারা আছে, ওরা কষানো মাছটাকে আবার অত বেশি পছন্দ করে না। তাই মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। তো ভেজে তারপরে সবজির জন্য তেল পেস্ট রেডি করে ফেললাম, আর একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায়। তো সব মশলাও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে সবজিগুলোকে দিয়ে দিব। সবজিগুলোকে এই মশলার ভিতরে কষাতে কষাতে অন্য কাজও মাঝখানে করতে হবে। তো কষাতে কষাতে আমি মাগুর মাছটাকে ধুয়ে নেব। তো ধোয়ার ফাঁকে বলবো যে অন্যের ভিডিও দেখলে যদি তোমার পেজ বা আইডিটি বড় হয়, তাহলে সমস্যা কোথায় অন্যের ভিডিও দেখতে? তো দেখতেই পাচ্ছিল সবজি কষাতে কষাতে আমি মাগুর মাছটি ধুয়ে নিলাম। ধুয়ে এখানে নেড়ে চেড়ে দেখছি যে সবজিটা সিদ্ধ হয়ে গেছে আর চমৎকার একটি কালার চলে এসেছে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, পানিটা বলক চলে আসলেই মাছগুলো দিয়ে দিব। তো এখানে আসলে আর কোনো ঝামেলাই নেই। তো মাছগুলো আমি দিয়ে দিলাম বলক চলে আসার পর ঝোলটা। তারপরে অল্প একটু টানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মাছের তরকারি। তারপরে মাগুর মাছের তরকারিটা বসাবো। এখানে তো আর কোনো সবজি দিব না, তাই ঝামেলা নেই, মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিতে পারবো। তো তেল পেস্ট দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মশলা দিয়ে মাগুর মাছটাকেও আমি রান্না করে নিব। তো মাঝখানে আমি আবার চালটাকে ধুয়ে নিব এই মাগুর মাছটা হতে হতে। তো মাগুর মাছটা কষানোর পাশাপাশি আমি চাল ধুয়ে নিব। তো প্রথমে দিয়ে দিলাম মাগুর মাছগুলো, দিয়ে এবার ঢেকে দিলাম, এবার চাল ধুয়ে নিব। তো তুলে দেখছি যে মোটামুটি কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে বলক চলে আসলে হালকা ঝোল রাখবো, অত বেশি ঝোল রাখবো না, যেহেতু বাচ্চারা খাবে, ওরা অত বেশি ঝোল দরকার হবে না। ডাল রান্না করেছি আবার। তো ভাতটা হলেই আজকের রান্নাটা শেষ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবে।